আর এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি শান্তনু ঠাকুর, সরাসরি নজর রাখবো এখন থেকে 2 বছর পর। অবভিয়াসলি আপনারা দেখতেই পারবেন যে বিজেপির কি স্ট্র্যাটেজি আছে, কিভাবে বিজেপি তাদেরকে তৈরি করছে রাজ্যে। তারা যখন করছে তো আমরাও পিছিয়ে থাকবো না, আমাদেরও তৈরি করতে হবে। সেটা অবশ্যই দল ডিসাইড করবে, দল ডিসিশন নেবে কিভাবে করতে হবে। এই মুহূর্তে বলা তো সম্ভব না। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন, জেপি নাড্ডার সঙ্গে দেখা হয়েছে, কি বললেন আপনাদের? হ্যাঁ, প্রধানমন্ত্রীর সঙ্গে আপনারা বৈঠক করে এলেন, জেপি নাড্ডার সঙ্গে দেখা হয়েছে, কি বললেন আপনাদের? আমাদের রেসপন্সিবিলিটি বেড়ে গেল এবং আরো বেশি নিজের রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করতে হবে, এরকম টাইপেরই কথা। আজকে সিএ যখন হয়েছিল এনআরসি প্রসঙ্গ উঠেছিল, আপনি এখন মন্ত্রী হচ্ছেন, এনআরসি কি হবে বা সেই নিয়ে কি কোনো কথা আপনারা? আমাদের এনআরসির কোনো ম্যাটার নয়, এনআরসি কোনো ফ্যাক্টই নয়। আমাদের সিএটা সবচেয়ে বড় ফ্যাক্টর, কারণ আমরা যারা নিপীড়িত মানুষ, প্রতারিত মানুষ, তাদেরকে ভারতবর্ষে নাগরিকত্ব দেওয়ার কথা আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম এবং সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি সেটা পালন করেছে। আমি ধন্যবাদ জানাই মাননীয় গৃহমন্ত্রীজি, মাননীয় প্রধানমন্ত্রীজিকে, যারা তাদের মানে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সেটাকে আজকে পাশ করিয়ে ইমপ্লিমেন্টেশন করিয়েছে। তৃণমূল তো এর আগাগোড়া তীব্র বিরোধিতা করছে, তৃণমূল কংগ্রেস, এবং দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের আহ্বান কিছুটা কাজেও লেগেছে। আবেদনকারীর সংখ্যা খুবই কম যারা দিলেন সিএতে সিটিজেনশিপ। আগামী দিনে এই যে তৃণমূলের প্রচার, এটাকে কমব্যাট করা, কি ধরনের রণকৌশল হবে আপনার, যাতে বঞ্চিত মানুষ নাগরিকত্ব পায়? প্রথম কথা এটা বলবো, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার দ্বিচারিতা আমরা দেখতে পেরেছি। সে মতুয়া মানে অধ্যুষিত এলাকায় গিয়ে বলছে নিঃশর্ত নাগরিকত্ব হলে আমরা সমর্থন করব, আবার যেটা মতুয়া অধ্যুষিত এলাকা নয় সেখানে বলছে সিএ মানি না। তো আমরা দ্বিচারিতা দেখেছি। দেখুন, একটা কথা পরিষ্কার, 70 বছরে যেটা সমাধান হয়নি সেটা গত 5 বছরের সেন্ট্রালের বিজেপির গভর্নমেন্ট সেটাকে সমাধান করে দিয়েছে। আমি মনে করি এটা একটা গ্রেট ইনিশিয়েটিভ এবং ঐতিহাসিক একটা পদক্ষেপ। তো এটা করতে হলে অবশ্যই এনভায়রনমেন্টাল এবং পলিটিক্যাল এবং ধর্মীয় সমস্ত কিছুকে চিন্তা ভাবনা করে এটাকে ইমপ্লিমেন্ট করা দরকার ধীরে ধীরে। এটা তো এই নয় যে তালি দিলাম আর তাস খেলার মতো জাদু হয়ে গেল, এটার জন্য সময় লাগবে, অবশ্যই হবে। এমন একটা সময় আপনারা মন্ত্রী হচ্ছেন যখন আপনাদেরই দলের অনেক সিনিয়র লিডার তারা প্রকাশ্যে কথা বলছেন রাজ্যের যে সংগঠন সেটার সম্পর্কে, এবং যা পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে হয়তো সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি থাকছেন না, কারণ তিনি মন্ত্রী হতে চলেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে দলের এই ফাটল বোঝানোর জন্য আপনার পছন্দ কে রাজ্য সভাপতি? আমি ব্যক্তিগত কারুর মন্তব্যে কোনো বক্তব্য দেব না, আমার কোনো পছন্দ নেই। দল যাকে পছন্দ করবে তাকেই মেনে নেব। সভাপতির পরিবর্তনটা কিভাবে দেখছেন? রাজ্য সভাপতি পরিবর্তন করবে, যদি পরিবর্তন দল ভাবে তাহলে পরিবর্তন হবে, এটা তো আমার কোনো নিজের বক্তব্য হতেই পারে না। আমি কে? আপনারা আজকে মন্ত্রী হিসেবে শপথ নেবেন, দেশের একমাত্র রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে বয়কট করছে। তো আপনারা বাংলা থেকে শপথ নিচ্ছেন আর বাংলার একটা রাজনৈতিক দল এটা বয়কট করছেন, মানুষের ভোটে জিতে এই সরকার তৈরি হচ্ছে, কিভাবে দেখছেন? এটা ওদের অধ্যত্ত, ওদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে একদম বুথ স্তরের নেতা, তাদের শরীরে যে এক্সট্রা যে মেদ জমেছে সেটার পরিণতি এবং সেটার এক্সপ্রেশন। না, আমার একটা প্রশ্ন ছিল, 1 মিনিট, আমার একটা প্রশ্ন ছিল এই কারণে, সুকান্ত মজুমদার যখন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন তখন দেখা গেল একটা বিক্ষোভ তৈরি হলো তার বিরুদ্ধে দলীয় নেতৃত্বের একাংশের মধ্যে। সেই সময় দেখা গিয়েছিল আপনাকে সামনে রেখে তারা একত্রিত হচ্ছে, তারপরে আপনি সরে গেলেন পিকচার থেকে। আপনি কি এখনো ওই ধারণা পোষণ করেন যে প্রেসিডেন্ট পদে ছিলেন তিনি? আমি কখনোই কাউকে নিয়ে বিরোধিতায় যাইনি দলের। আমার লোকসভাতে সমস্যা ছিল, সেটাই আমার মেন সমস্যা ছিল। আমার রাজ্য নিয়ে কোনো বক্তব্যই নেই। কেন বক্তব্য করব? দল যাকে আনবে, যাকে যোগ্য মনে করবে সেই দলের নেতৃত্ব দেবে। সেখানে আমার অপোজ করার কোনো তো আসে না। আমার কিছু সমস্যা ছিল আমার লোকসভাতে, সেটা নিয়ে আমার মেন সমস্যা, অন্য কিছু নয়। শান্তনুবাবু, আপনারা 4 জন মন্ত্রী ছিলেন 2019-এ জেতার পর। এবার যখন আপনাদের আসন সংখ্যা কমেছে 2 জন মন্ত্রী হলেন, আপনি এবং সুকান্ত বাবু। সামনে 26-এর লড়াই, সেই লড়াইটা কি আরো কঠিন হয়ে গেল না? এটা দলের সিদ্ধান্ত। লড়াইটা আরো সহজ হবে না এটাও তো আপনি বলতে পারেন না। লড়াইটা তো আরো সহজ হতে পারে আগামীতে, কারণ আপনারা দেখেছেন যে সিপিএম 2006 সালে যে সংখ্যা নিয়ে এসেছিল 2011 সালে সম্পূর্ণভাবে তাদের ভরাডুবি হয়েছিল। তো রাজনীতির রণকৌশল কখন বদলাবে কেউ বলতে পারে? আচ্ছা, ঠাকুরবাড়িতে উদযাপন হবে, মানে ফিরে গিয়ে উদযাপন হবে? দেখুন, মতুয়া সম্প্রদায়ের মানুষরা তো অবশ্যই খুশি,
আমার পরিবারের লোকেরা খুশি। তো এখনো তো সেখানে ফিজিক্যালি আমি প্রেজেন্ট হইনি, তো গেলে তো অবশ্যই তারা আমার পার্টি, আমার জেলার যারা আছেন, ঠিক আছে, তো তারা অবশ্যই এই বিটা নিয়ে সেলিব্রেট করবেন। কিভাবে করবেন সে যাওয়ার পরে কার দেখব। ফোন ছাত্ররা যে পেয়েছিলেন আর পরপর দুবার এরকম কখন? সুইপিং ভিক্টরি, রহস্যটা কি? ডেভেলপমেন্ট, নো ডাউট। আমার লোকসভাতে যে ডেভেলপমেন্ট হয়েছে সেটা মানুষ স্বীকার করেছে এবং তারই ফল তারা দুহাত ভরে আশীর্বাদ করেছে ভারতীয় জনতা পার্টির ক্যান্ডিডেট। মতুয়াদের মধ্যেও তো ফাটল ধরানোর প্রচুর চেষ্টা হয়েছিল, ফাটল ধরেছে? আমার বাড়িতে ফাটল ধরানোর চেষ্টা চলেছিল, মতুয়াদের মধ্যে তো ফাটল ধরানোর চেষ্টা চলেছেই, কিন্তু আমি আমার স্ট্যান্ড বাই মানে কমিটমেন্টে আমি স্ট্যান্ড বাই ছিলাম, সেখান থেকে আমাকে সরাতে পারেননি। এবং কনস্পিরেসি শুধু একটা দিকে নয়, ভোটের রাজনীতি মানে ভোটের সময়ও যে কনস্পিরেসি হয়েছে, তাদের থেকে অনেক ক্যান্ডিডেট দিয়ে মার্জিন আমার কমানোর চেষ্টা চলেছে। আমার পরিবারের মধ্যে আমাকে গন্ডগোল তৈরি করে দেওয়া আছে। ইভেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে আমার পরিবারের একটা দ্বিধাবিভক্ত করার চেষ্টা করেছে, সেখানে অসফল হয়েছে। তো আমি মনে করি মানুষের ভালোবাসার উপর চেয়ে আর কিছু নেই, এটাই আলটিমেট। একটু হিন্দিতে একটা লাইভ দেবো। আর নয় না, না, হিন্দিতে একটা- দিদি, আবার পরে দেবো দিদি।